হ্যাঁ, গুড মর্নিং। আমি মর্নিং ওয়াকে এসেছি, ডক্টর আশিস মজুমদার। দেখুন কত মানুষ মর্নিং ওয়াকে এসেছে। এই যে দেখুন, এরা সবাই এক্সারসাইজ করছে, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ। এই যে মর্নিং ওয়াকে আমরা যে সকালবেলা হাঁটি, এক্সারসাইজ করি, এর উপকার যে কত এক কথায় বলে শেষ করা যাবে না। তো এই যে মর্নিং ওয়াকে আসলে আমাদের বেনিফিটটা আসলে কি হয়? বেনিফিট তো অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনার শরীরকে মানে বডিলি এবং মাইন্ডলি দুই দিক থেকেই আপনি সবসময় ফিটনেস থাকবেন। এবং এটা থাকলে কি হবে, অযথা অকারণে ডাক্তারের কাছে যেতে হবে না। আপনার দুটো দিক বাঁচবে। এক হচ্ছে সময় বাঁচবে, আর একটা হচ্ছে ইকোনমি বা অর্থ বাঁচবে। তো সবসময় আমি উদ্বুদ্ধ করি যারা দেরিতে ঘুম থেকে ওঠেন, তারা যেন একটু সকালে ঘুম থেকে উঠে অবশ্যই যেন একটু শক্তির চর্চা করেন। শক্তির চর্চা বলতে কি, একটু দৌড়ঝাঁপ করা, হাঁটাহাঁটি করা, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ব্যায়াম করা, এই যে দেখেন এই যে সবাই করছে। তো আমরা জানি যে আমাদের শরীরের মেইন যে ফ্যাক্টরি, মানে মেইন যে মেশিন, সেটি হচ্ছে হার্ট। এই যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমাদের যে হার্টটা আছে, এর ব্লাড পাম্পিং ক্ষমতাটা ভালো থাকে এবং শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোতে ব্লাড পৌঁছে দেওয়া এই হার্টের কিন্তু কাজ। তো একটা মেশিন যদি আপনি বেশি দিন ফেলে রাখেন, যদি সেটার কাজ না করেন, তাহলে সেই মেশিনটা আস্তে আস্তে কিন্তু কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য আপনি প্রত্যেকদিন সকালে যদি এই এক্সারসাইজ করেন, কায়িক পরিশ্রম করেন, আপনার সমস্ত লিম্বস, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে। আপনার কখনো অকারণে কোনো রোগ ব্যাধি আপনাকে অ্যাটাক করতে পারবে না, কোনো অ্যান্টিজেন আপনার বডিতে ঢুকতেই দেবে না আপনার ভাইটাল ফোর্স। তো এই জন্য বলি যে আপনারা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে 1 ঘন্টা অন্তত হাঁটবেন। আর যাদের বয়স অ্যাবাভ 40, যাদের বয়স 40-এর উপরে, তেলে ভাজা, বেশি চর্বিযুক্ত খাবার এগুলো খাবেন না। সবসময় ন্যাচারালি যে সমস্ত খাবারগুলো আমরা পাই, দেশীয় মুরগি হতে পারে, তারপর সয়াবিন তেলের পরিবর্তে খাঁটি সরিষার তেল, এগুলো আপনাকে দেখে বুঝে কিনতে হবে, এইগুলো আপনাকে খেতে হবে। এইগুলো যদি করেন তাহলে আপনার শরীরের যে সমস্ত যে খাবারগুলো খেয়ে এতদিন আপনার শরীরের ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, আস্তে আস্তে সেগুলো আবার রিকভার করার চেষ্টা করবে। তো এই ছিল আজকে আমাদের মর্নিং ভিউ। দেখুন কত মানুষ এই যে আস্তে আস্তে আসা শুরু করবে। ঈদ চলে গেল, অনেকে ছুটিতে গেছেন, এখন আস্তে আস্তে সবাই আসবেন। তো দেখবেন সুন্দর একটা মিলন মেলা, এই সকালবেলায় সুন্দর একটা মিলন মেলা। এই যে দেখেন এক চাচা এই যে হুইল চেয়ারে করে ঘুরতে আসছেন, দেখছেন? উনিও এরকম সুন্দর একটা পরিবেশ দেখলে ওনারও ভালো লাগে। এখানে ফুল অফ অক্সিজেন, প্রচুর গাছপালা আছে। এই জায়গাটুকু শুধু একটু ফাঁকা, কিন্তু সব জায়গায় চারিদিকেই কিন্তু গাছপালায় ঢাকা। এই ঢাকা শহরে তো অক্সিজেন পাওয়াই যায় না, এইখানে আসলে দেখবেন যে একেবারে এসির মতো ঠান্ডা এই এলাকাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু হোক বা না হোক, একবেলা খান বা না খান, সকালে 1 ঘন্টা হাঁটবেন, রাতে বিকালে বা সন্ধ্যায় 1 ঘন্টা হাঁটবেন। দেখবেন আপনি শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ থাকবেন। কোনো ধরনের মেন্টাল স্ট্রেস আপনাকে ছুঁইতে পারবে না। আপনার বডির যে ভাইটাল ফোর্স, কোনো বাইরের কোনো ধরনের অ্যান্টিজেন বা কোনো ধরনের চাপ সেই নিতে দিবে না। অনেকে বলে ঘুম হয় না। আরে আপনি করেন না একটু শক্তির চর্চা, একটু হাঁটেন না, একটু এক্সারসাইজ করেন না, দৌড়ঝাঁপ করেন না, ঘুম হবে না মানে কি? অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। চন্ডীমর্দন, ঢাকা।